মসজিদে ইমাম সাহেব ছাত্রদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে যখন কোরআন শরীফ পড়াচ্ছে ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবের পাশে গিয়ে বসে থাকো। ইমাম সাহেব তেলাওয়াত করছে, মাথাটা নিচু করে ইমামের দিকে মনটা লাগিয়ে আল্লাহর কোরআনের দিকে কানটা লাগিয়ে বসে 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 শ্রবণ করো। এটা হবে মুমিনের আলামত। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? বুঝে যাচ্ছে বাপ? বুঝে যাচ্ছে কি বললাম? লোকালয়ে যাব না, বেশি ভিড়ভাড় চাই, বিশেষ করে বয়স্ক লোকেরা। আবার কি 50 বছর তো পার হয়ে, আমার কি অনেক হয়েছে দুনিয়াদারি, আমার কি আবার কি 70 বছর হয়ে গেছে, এখনো গাল টাল দৌড়ে গিয়ে বেঁকে টেকে গিয়ে একেবারে অন্যরকম হয়ে গেছে। এখনো সেলুনের দোকানে গিয়ে বলছে একটু ফেস ওয়াশ মারলি নিরা, দাড়ি তো কাটলি, একটু ফেস ওয়াশ করলি। বদমাইশি করার জায়গা পাওনি? হ্যাঁ, ফর্ম দিয়ে দাড়ি কাটতে বলছে, কাজ খুঁজে পাইনি। 32টা দাঁতের ভেতরে 30টা ভেঙে গেছে, দুটো মাত্র আছে, সে আবার সেলুনের দোকানে গিয়ে বলছে ফর্ম দিয়ে দাড়ি কাটে। কি বাবাজি রাগটা করছেন নাকি আপনারা? আমি আপনাদেরকে বলিনি রে, কি মুশকিল বলো দেখিনি, এরা খালি ভাবছে আমাদেরকে বলছে কেন। আমি আপনাদের সঙ্গে কোনো রাগারাগি আছে নাকি? আপনাদেরকে বলবো কেন? আমি বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে, বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে আমি বলছি, আপনাদেরকে বলছি। তো আপনারা আলহামদুলিল্লাহ গ্রাম জানেন, এটা যদুরাটি, এইসব গ্রামের লোক আলহামদুলিল্লাহ ভালো। কি বলেন আপনারা? হয়তো মনে হয় গোটা গ্রাম খুঁজলে মনে হয় একটা বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন আপনারা? যে মুচকি মুচকি হাসছে, মুচকি মুচকি হাসি হাসছে, বলছে হুজুর ওই যাওয়ার সময় বুঝা যাবে হুজুর কি হচ্ছে। না না না, খবরদার, সময় পেলে একটু কোরআন শরীফ শোনেন বসে বসে। নিজে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যে পড়তে পারে তার কাছে বসে বসে কোরআন শোনেন। রব বলছে তার ঈমানটা তাজা হবে, ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এটা হবে মুমিনের আলামত। আর যখন তোমরা এক কাপ চা খেতে যাবে, চা যদি এক কাপ খেতে হয়, চা যদি যদুরাট বাজারে যেতে হয়, তবে মনে রেখে দিও এমন কিছু বন্ধু যেন বানিয়ে ফেলো না, এমন কোন সঙ্গ যেন বানিয়ে ফেলো না যে সঙ্গ, যে বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম বন্ধু থেকে তুমি বেঁচে থাকার চেষ্টা করো, এরকম বন্ধুগুলোকে তুমি ত্যাগ করো। এই বন্ধুর সঙ্গে যেন মিশতে যেও না। কেন আমার নবী সুন্দর করে বললেন, মান আহাব্বা ওয়া বানা লিল্লাহ ফাকাদ কামালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, বন্ধুত্ব যদি বানাতে হয়, কাউকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে হয়, কারোর সঙ্গে যদি রিলেশন রাখতে হয়, কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, কারোর সঙ্গে যদি বাজারে যেতে হয়, কারোর সঙ্গে যদি বেড়া চাপা মরে যেতে হয়, কারোর সঙ্গে যদি বসিরহাটে যেতে হয়, কারোর সঙ্গে যদি বারাসাতে যেতে হয়, এমন একটা বন্ধু করো যে বন্ধুটা সর্বসময় তোমাকে ভালো সাজেশন দেবে। কথা কি বুঝতে পারছেন? এমন একটা বন্ধু করো যে বন্ধুটা সর্বসময় তোমাকে ভালো সাজেশন দেবে। ওই বন্ধুটার ভেতরে নামাজ আছে, দিন আছে, ওই বন্ধুটার ভেতরে আল্লাহ আল্লাহ রাসূল আছে। ওই বন্ধুটা নিজে নামাজি আর তোমাকেও ডেকে নিয়ে যাবে নামাজ পড়ার জন্য। এই রকম একটা সঙ্গ তৈরি করো, তাহলে মনে রাখো এই বন্ধুত্বটা হলো আল্লাহর জন্য। বন্ধুত্ব করবে
আল্লাহর জন্য। من أحب لله وأغضب لله وأطاع لله ومنع لله فقد استحسن الإيمان। সম্পর্ক যদি রাখতে হয় কারোর সঙ্গে, সেটা করো আল্লাহর জন্য। শুনছেন আপনারা? খুব তাকান। তাহলে এবারে বেড়াতে মরে যাবে, যদুরাটি মরে যাবে, সেই মানুষটার সঙ্গী যান যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজি ধার্মিক ইমানদার, তার সঙ্গী যান। কারণ নিজেও ভালো, আপনাকে ভালো লাইন দেখাবে, সেটাও ভালো, সে কখনো আপনাকে অসৎ লাইন দেখাতে পারবে না। তাহলে মনে রাখবেন, এটাই হলো নবীর সুন্নাত, হাদিস সম্মত হয়ে গেল। আর কি বন্ধুত্ব হলো আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য হয়ে যাবে। আর যদি কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়,